ঢুকে যাচ্ছে বিপ্লব, এখনো তার কবজা বিপ্লব, শেষ পর্যন্ত পারল না, এ বুড়ুতে বুড়ু খেয়ে পড়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাহিরে, গোল কিক। চমৎকার আবহাওয়া, ভারী সুন্দর আবহাওয়া। দিনাজপুর গৌরী শহীদ বড় ময়দান মনে হচ্ছে যেন ফুটবলের আলোয়, ফুটবলের ঝলকানিতে আলো ঝলমলে হয়ে গেছে। নিঃসন্দেহে জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আজকে এটা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দিনাজপুর সদর উপজেলা তাদের প্রতিদ্বন্দ্বী দল ফুলবাড়ি উপজেলা। ফুলবাড়ি উপজেলা কিন্তু উদ্বোধনী ম্যাচে একেবারে টুর্নামেন্টের হট ফেভারিট, টপ ফেভারিট, শিরোপার অন্যতম দাবিদার নবাবগঞ্জকে টাই ব্রেকারে হারিয়ে দিয়ে আজকে তারা কোয়ার্টার ফাইনালে খেলছে। বলতেছি রিপন, রিপন ছোট্ট করে বাড়ালেন, উদ্দেশ্য রতন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ছোট ভাই, সেখান থেকে আবার জনি, জনি থেকে বিপ্লব, বিপ্লব লম্বা করে বাড়িয়েছেন রাব্বিকে লক্ষ্য করে, রাব্বি, রাব্বি ঢুকে যাওয়ার চেষ্টা, এখনো রাব্বি, শেষ পর্যন্ত বল চলে গেল। বাহ, কি চমৎকার টেকনিক রাব্বির কাছ থেকে, জানে যে আমি আউটো করে সেটিকে নিতে চাইবো, ওদের পায়ে লেগে, জগেশের পায়ে লেগে বল চলে যাবে গোল লাইনের বাইরে, কর্নার, কর্নার কিক, রাব্বি গেছেন কর্নার কিক করবার জন্য। রাব্বি, দিনাজপুর জেলা দলের খেলোয়াড় রাব্বি, সেখানে সম্ভাবনা, ভালো একটা সম্ভাবনা ছিল। রিপন অবশ্য অনেকটা একেবারে উপরের দিকে উঠে গিয়ে রিপন গোল করার চেষ্টা করেছিল। রিপন জেলা দলের খেলোয়াড়, ঢাকা লিগে খেলে, সেখান থেকে পাল্টা কাউন্টার থেকে আক্রমণে যাচ্ছে ফুলবাড়ি, চমৎকার ভাবে বল পেয়েছেন ইসাহাক আলী ক্যাপ্টেন, দেখা যাক ধরে রাখতে পারেন নাই, সেখান থেকে হেমন্ত, হেমন্ত থেকে রতন, রতন ছোট্ট করে একটা বডি রস দিলেন, রতন আড়ানি ভাবে যোগান দিয়েছেন রিঙ্কুকে লক্ষ্য করে, রিঙ্কু এখনো তার কবজা জেলা দল খেলোয়াড় রিঙ্কু, এখন তার কবজা রিঙ্কু, রিঙ্কু অবশ্য ভালো জায়গায় দিতে পারেনি, মনির বলটাকে ক্লিয়ার করে দিলেন, মনির লম্বা একটা শট, বল চলে যাচ্ছে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে টাচ্ছি লাইনের বাহিরে, থ্রোইন, সেখানে সদরের অনুকূলে সদর উপজেলা 0, তাদের প্রতিদ্বন্দ্বী ফুলবাড়ি উপজেলা 0। মিনিট 3-4 মতন হয় খেলা শুরু হয়েছে। বল পেয়েছে শাওন, শাওন, শাওন থেকে মুজিবুর রহমান জনি, জনি দিনাজপুরের অহংকার, দিনাজপুরের গর্ব, এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে খেলে আসলো, সেখান থেকে বল পেল হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। হেমন্ত একসময় মোহামেডান আবাহনীতে খেলেছেন, বসুন্ধরাতে অনেকদিন খেলেছেন, এই মৌসুমে তিনি পুলিশ টিমের হয়ে খেলবেন, বাংলাদেশ পুলিশ টিমের হয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলবে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে সজল রেখেছেন, সজল আউটসাইড ইনসাইড আউট করে সজল, আক্রমণে ফুলবাড়ি, সজল, সজলের শট ক্লিয়ার করলো শাওন, শাওন থেকে জনি, জনি থেকে অবশ্য প্রতিপক্ষের 4 নম্বর জার্সিতে খেলেন মনির, মনির থেকে রিঙ্কু রাখতে পারেন নাই, সেখান থেকে বল পেল শিশির, শিশির গত ম্যাচে ভালো খেলেছে শিশির, সেখান থেকে অবশ্য আকাশ প্রতিহত করলো, আকাশ গত ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে মহারাজার মাঠে। আবার লম্বা সম্ভাবনা, ভালো একটা ডেলিভারি ছিল, কিন্তু সাজ্জাদ জায়গা মতো যেতে পারেননি, গোলরক্ষক রানা ঝাঁপিয়ে পড়ে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। জনি, জনি থেকে রতন, রতন দেখে নিচ্ছেন কাকে দেই, আবারও দিয়ে দিয়েছেন মুজিবুর রহমান জনি, বসুন্ধরার খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের প্রতিরোধ একজন খেলোয়াড়, মাঝ মাঠের এই চালিকা শক্তি। আবারও জনি ছোট্ট করে বাড়ালেন, উদ্দেশ্য সেখানে রিপন, ধরে নিয়েছেন তিনি, রিপন ছোট্ট করে বাড়ালেন লেফট প্রান্তে, রিঙ্কুকে লক্ষ্য করে, রিঙ্কু, রিঙ্কু খুব একটা ভালো জায়গায় ডান নাই, সেখান থেকে শিশির, পাল্টা আক্রমণে শিশির, শিশির চমৎকার একটা ডেলিভারি, লম্বা করে বিপদের সম্ভাবনা, ও মাই গড, প্রদীপ, ওয়াও, প্রদীপ আলো জ্বালাইতে পারতা, প্রদীপ নিচ ভালো নিয়েও ছিল তুমি বডি ডস দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত শটটা নিতে পারলো না। এখানে অবশ্য মেডিকেল টিম আছে সদর হাসপাতালের, যদি রেফারি মেডিকেল টিমকে ডাকে তাহলে চলে আসবেন, এখন চলে আসেন, মেডিকেল টিমকে উঠবেন, মেডিকেল টিম সদর হাসপাতালের, তারা সম্ভবত ওখানে জনি ব্যথা পেয়েছেন, ডিফেন্ডার জনি, ডিফেন্ডার জনি ঢাকা লিগে খেলে, দিনাজপুর জেলা দলের অপরিচিত একজন রক্ষণভাগের খেলোয়াড়, নিজেকে অনেক উঁচু জায়গায় নিয়ে চলে গেছে, বাংলাদেশের বিভিন্ন মাঠে খেলে থাকে এই জনি। এইমাত্র মেডিকেল টিম এসে একটু স্প্রে করে দিল তাকে, অর্থাৎ পেইন কিলার স্প্রে গুলি যখন করেন তখন কিন্তু যে কোনো খেলোয়াড়রা একটু হলেও স্বস্তি পায়।
এখন ফেয়ার প্লে থ্রো করবে সেখানে জনি, তিনি নিজেই যাচ্ছেন থ্রো করবার জন্য। ওদের পায়ে দিতে হবে, ওরা আবার আস্তে করে দিয়ে দিবে খেলোয়াড়দেরকে। এটাই হচ্ছে ফেয়ার প্লে, এটা হচ্ছে ফেয়ার প্লে, এটা নিয়ম করতে হয়, সেটাই করে ফেললেন। বল চলে গেল, আবারও গোলরক্ষক রানা লম্বা করে মারলেন উদ্দেশ্য বিপ্লব। বিপ্লব অবশ্য কারাকারি চলছে, বিপ্লব আর ওদিকে ইমরান। ইমরান তো ভালো ডিফেন্ডার, অনেক ভালো ডিফেন্ডার ইমরান, ভালো ডিফেন্ডার শাহিনুর, শাহরিয়ারেরা ভালো ডিফেন্ডার। গতকালকে মহারাজার মাঠে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় নিজেদেরকে মেলে ধরেছেন। গতকালকে চূড়ান্ত খেলায় আপনারা জানেন হাকিমপুর বাংলা হিলি ছেলেগুলি, টকমকে ছেলেগুলি অভিজ্ঞতার কাছে ধরা খেয়ে গেছে। তারা মুন্সিপাড়া ওয়ারিয়র্স, মুন্সিপাড়া দিনাজপুরের কাছে 3-1 গোলে হেরে গিয়ে তারা রানার্স আপ হয়েছে। বল পেয়েছেন ইসাহাক আলী স্যার, লম্বা করে শট, উদ্দেশ্য সেখানে প্রদীপ, প্রদীপ পায় নাই, সেখান থেকে রিপন, রিপন থেকে জনি, জনি দেখে নিচ্ছেন কাকে দেয়, আবারও অফসাইডে ঠান্ডা সহকারী রেফারির কাছ থেকে, আবু বকর সিদ্দিক তার কাছ থেকে। বল পেল রতন, এই রতন বড় ভাইয়ের মতো নিজেও বাংলাদেশ টিমে খেলবে আমার বিশ্বাস, কারণ রতন এত উঁচু মানের একজন ডিফেন্ডার হয়ে গেছে। রতন এটা আমাদের রানীগঞ্জে তার বাড়ি, উত্তর কোতোয়ালির রানীগঞ্জ, সেখানেই তার বাসা। রানীগঞ্জের রাহুল যে জুলাই শহীদ আন্দোলনে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই রাহুলের পিতা আজকে এখানে আছেন। তার পিতার নাম হচ্ছে মুসলিম উদ্দিন। সেই রাহুলেরও বাসা কিন্তু রানীগঞ্জে, আর আমাদের এই যে রতন খেলতেছে, রতনেরও বাসা হচ্ছে রানীগঞ্জে, উত্তর কোতোয়ালির। রিকু থেকে জনি, জনি ছোট্ট করে রতন, তাকে লক্ষ্য করে রতন ওভারল্যাপ করে উপরে উঠে গেছে, সেখান থেকে আবারও রিঙ্কু, রিঙ্কু থেকে মুজিবুর রহমান জনি, জনি নিজের কন্ট্রোলে রাখতে পারেনি, জনি ঢুকে যাওয়ার চেষ্টা, সেখানে বসে জগেশ লম্বা করে একটা শট করলো, জগেশ বল চলে গেল কাছে লাইনের বাহিরে। ফুলবাড়ি টিম কোচের দায়িত্ব পালন করে যাচ্ছে বাবু, টিম ম্যানেজার রেজাউল দুজনে রয়েছেন, এবং সদরের টিমের কোচের দায়িত্ব পালন করে যাচ্ছে খুরশেদ এবং খুরশেদ এবং হালিম, টিম ম্যানেজার হাসিনুর। আমার আক্রমণে ফুলবাড়ি ভালো খেলছে, তারা লম্বা করে প্রদীপ, আরেকটু যদি প্রদীপ তাড়াতাড়ি আসতে পারত, হেডটা করতে পারলে সম্ভাবনার দরজা কিন্তু খুলে গিয়েছিল। বলছিল বিপ্লব, এখনো তার কবজায়। বিপ্লব থেকে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, হেমন্ত রেখেছেন, সেখান থেকে রতন, রতন দেখে নিলেন কাকে নেই, দিয়েছেন সেন্ট্রাল লেফট উইং ব্যাক আকাশ, আকাশ ঢুকে যাচ্ছে, লম্বা করে থ্রো বাড়িয়েছেন রাপ্পি, রাপ্পি কিন্তু বল চলে গেল ফিজার, গোলরক্ষক তার নিয়ন্ত্রণে। ফিজার গত ম্যাচের হিরো, গত ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেয় যশোর অটো, মুন্সিপাড়া যশোর অটো, জাহাঙ্গীর ভাই 1000 টাকা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। প্রত্যেকদিন যে খেলোয়াড়টি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, যশোর অটোর পক্ষ থেকে 1000 টাকা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। লোকে লোকারণ্য হয়ে গেছে, প্রত্যেক দিন লোকে লোকারণ্য হয়ে যায়। গতকালকে তো মহারাজার মাঠে মনে হচ্ছিল যেন জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল, জনসমুদ্রে পরিণত হয়। 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের হ্যান্ডবল ফ্রি কিক মহারাজার মাঠে 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে, সেখানে তারকা সমৃদ্ধ দল মুন্সিপাড়া ওয়ারিয়র্স 3-1 গোলে তারা হাকিমপুরকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি এবং 1 লক্ষ টাকা তারা গ্রহণ করে। রানার্স আপ হয় সেখানে হাকিমপুর বাংলা হিলির বন্ধুমহল একাদশ। আক্রমণে যাবার চেষ্টায় লম্বা করে শট, ফুলবাড়ি ভালো খেলছে, আবার অফসাইড, ভালো খেলছে, কিন্তু প্রদীপের কাছে বারবার কিন্তু বলগুলি আসছে। প্রদীপ মাঝে মাঝে কিন্তু, প্রদীপ তোমাকে আগুন জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, এবং তোমাদের ফুলবাড়িকে প্রদীপ জ্বলিয়ে কিন্তু এই টুর্নামেন্টে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি কোনো দমকা হওয়া এসে তোমার প্রদীপ নিভিয়ে দেয়, এটার জন্য কিন্তু দায়ের বদ্ধতা তোমার উপরে অনেকটা বর্তাবে। লম্বা করে শট, উদ্দেশ্য বিপ্লব, 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 কি
চমৎকার অ্যাসিস্ট সেখানে ওই বিপ্লবের কাছ থেকে, কি চমৎকার একটা ফিনিশিং করলো রিঙ্কু। আর দর্শকরা কিন্তু অবশ্যই গান পেতে আছে, রিঙ্কু গোল করলে তো রফিক ভাই আবার ক্লোজ আপ তারকা রিঙ্কুর মতন গান গায়, কি আর গান গাবো, রিঙ্কু গোল করলো বলতেই হচ্ছে এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ওয়াহ, চমৎকার একটা গোল করলো রিঙ্কু, সেই ক্লোজ আপ তারকা রিঙ্কুর মিতা ফুটবল খেলোয়াড় রিঙ্কু, চমৎকার অ্যাসিস্ট সেখানে বিপ্লবের কাছ থেকে। বিপ্লব অসাধারণ অ্যাসিস্ট তার কাছ থেকে, একেবারে চলন্ত বলে টোকা মেরে বল জালে প্রবেশ করিয়ে দিল। 1-0 গোলে অগ্রগামী সদর উপজেলা। হেমন্ত অবশ্য ওর জীবনে যত খেলা দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি বা বিশ্বের বিভিন্ন দেশে খেলেছে, বসুন্ধরাতে খেলেছে, মোহামেডানে খেলেছে, আবাহনীতে খেলেছে, এখন পুলিশ টিমে খেলে। একটা জিনিস দেখবেন, প্রচন্ড ভদ্র একটা ছেলে, খুব ভদ্র, কখনো রেফারি সিদ্ধান্তের বিরোধিতা করে না, কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে ইচ্ছাকৃত ভাবে বাজে ট্যাকেল করে না। এই হেমন্ত নিঃসন্দেহে তারকার খ্যাতি তার উপরে, অনেক বড় মাপের একজন খেলোয়াড়, বড় মনের একজন মানুষ হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। লম্বা করে মারবেন শাহিনুর, শাহিনুর ক্রসবারের উপর দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। হঠাৎ করেই নীল আকাশে দেখতে পাচ্ছি মেঘের কোল থেকে ছিটকে বেরিয়ে এসে সূর্য মামা তার আলোটা ছড়িয়ে দিয়েছেন গৌরীশহীদ বড় ময়দানে। আলোকিত হয়ে গেল খেলোয়াড়রা, আলোকিত হয়ে গেল দর্শকেরা, আর পুলকিত হয়ে গেল কর্মকর্তারা। গোলরক্ষক রানা ছোট্ট করে দিলেন শাওনকে লক্ষ্য করে, শাওন হান করে বাড়িয়ে ছেলেটি, সেখান থেকে ছোট্ট করে জনি রেখেছেন, জনি, জনি থেকে বিপ্লব, কিছুক্ষণ আগে যে অ্যাসিস্টটা করলো বিপ্লব, দৃষ্টিনন্দন অ্যাসিস্ট। আসলে একজন খেলোয়াড় যখন অ্যাসিস্ট করে তখন কিন্তু যে গোল করে, যে অ্যাসিস্ট করলো তার বাহাটা, তার কৃতিত্বই কিন্তু বেশি লক্ষ্য করা যায়। যে অ্যাসিস্টটা করলো সেখানে বিপ্লব দৃষ্টিনন্দন, দেখার মতো। বল পেয়ে গেছে রতন, রতন লম্বা করে বাড়িয়েছেন মুজিবুর রহমান, জনি, জনি ছোট্ট করে একটু পিছনে, রাব্বি একটু সামনে, রাব্বি তার ভারসাম্যতা ধরে রাখতে পারলো না, বল চলে গেল পূর্ব দিকে টাচ লাইনের বাহিরে। থ্রোইন। দর্শক, আজকে অবশ্যই বাংলাদেশ শ্রীলঙ্কার এশিয়া কাপে ক্রিকেট ম্যাচ রয়েছে, দোয়া করবেন। বাংলাদেশ আজকে জিততে পারলে সুপার 4-এ যাওয়ার একটা রাস্তা তৈরি হবে তাদের সামনে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলা রাত্রি 8:30টায় এশিয়া কাপের এই খেলা শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ অবশ্য 7 উইকেটের বড়সড় ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে হংকংকে। দিনাজপুরের ছেলে লিটন দাস করেছিলেন 57 রান। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিপ্লব, বিপ্লব থেকে হেমন্ত, চমৎকার ভাবে একটা বডি ডট, চমৎকার স্কিল তার ভিতর থেকে, সেখান থেকে বিপ্লব লম্বা করে উদ্দেশ্য, একমাত্র গোলদাতা রিঙ্কু। হ্যান্ডবল, মাথায় বল, পায়ে বল, বুকে বল, হাতে লাগলে হ্যান্ডবল, সেটাই হয়ে গেল রিঙ্কু। বেশ খানিকটা দিনাজপুরের দর্শকেরা একেবারে, আজকে তো 2টা খেলা ছিল, প্রায় অনেকে 2টার সময় এসেছে, অনেকে 2:30টার সময় এসেছে। গতকালকে মহারাজার মাঠে আমি বলেছিলাম যে দর্শক 2টা খেলা, ভালো শট, খুব ভালো শট ইমরান, এগুলা করবা, এগুলা এই ধরনের শট করলে অনেক সময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। ইমরান এই ছেলেটিও আমার বিশ্বাস একটা সময় বাংলাদেশের আনাচে কানাচে নিজের দুটি ছড়িয়ে দিবে, দুর্দান্ত খেলে ফুলবাড়ি এই ছেলেটি। গতকালকে তার দল ছিল বন্ধুমহল একাদশ, ক্যাপ্টেন ছিল, দলনায়ক ছিল, কিন্তু তার দল আর বড় বড় দলগুলিকে, বাঘা বাঘা দলগুলিকে পিছনে ফেলে ফাইনালে এসেছিল, ফাইনালে আর গুলিয়ে উঠতে পারে নাই হাকিমপুর বাংলা হিলির এই বন্ধুমহল একাদশ। অথচ দেখেন প্রথম ম্যাচে দুর্দান্ত দল বিরল, দ্বিতীয় ম্যাচে WFC ফুলবাড়ি, 3 নম্বর ম্যাচে আবার ফের এই টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার পীরগঞ্জ ফুটবল একাডেমি রংপুরকে হারিয়ে দিয়ে তারা ফাইনালে প্রবেশ করেছিল। আমরা প্রদীপ, প্রদীপ খুব একটা ভালো করে রাখতে পারলেন না, সেখান থেকে বল হেমন্ত, হেমন্ত রতন অবশ্য পিছলাকে পড়ে গেলেন, সেখান থেকে বল পেল সাজ্জাদ, ঢুকে যাওয়ার চেষ্টা, চমৎকার স্কিল সাজ্জাদ, সেখানে শিশির, 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 শিশির থেকে প্রদীপ, প্রদীপ দেখা যাক ধরে ফেলেছেন প্রদীপ, এখনো তার কবজা প্রদীপ, প্রদীপ লম্বা করে দিয়েছেন, সেখানে সজল ঝালে স্পর্শ করলো বটে, তবে
পিছনের জালে, সামনের জালে গেলে গোল হতো, কিন্তু পিছনের জালে গেলে গোল কিক হবে। সেটাই হচ্ছে। সবেমাত্র যারা মাঠে আসলেন গোরে শহীদ বড় ময়দানে, জানিয়ে দেই জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দিনাজপুর সদর উপজেলা 1 আর ওদিকে ফুলবাড়ি উপজেলা 0। একটা মাত্র গোলে এগিয়ে আছে সদর উপজেলা। গোলদাতা রিঙ্কু, বল পেয়ে গেছে আকাশ, লম্বা করে দিয়েছেন উদ্দেশ্য রিঙ্কু, একমাত্র গোলদাতা রিঙ্কু। রিঙ্কু তার নিয়ন্ত্রণে চলে গেছে। রিঙ্কু থেকে জনি, মুজিবুর রহমান জনি ঢুকে পড়েছেন বিপদ সীমানায়। রে জনি, কিন্তু সেখানে ফুলবাড়ির তরু একেবারে প্রবীণ গোলরক্ষক, দুর্দান্ত গোলরক্ষক, যেখানেই খেলতে যায় সেখানেই দর্শকদের হৃদয়ে স্থান করে নেয় আমাদের এই ফিজার ভাইয়া। আকাশ ভালো করে দিতে পারেন নাই, সেখান থেকে সাজ্জাদ এখনো তার কবজায়, ভালো করে দিতে পারেন নাই। সেখান থেকে ফিলিপন রেখেছেন, ফিলিপন সেখান থেকে প্রদীপকে অবশ্য অফসাইডে ঝান্ডা, সহকারী রেফারি আবু বকর সিদ্দিক তার কাছ থেকে মিলন কোথায়? জনি এখনো তার কবজা। জনি একটু পিচ্ছিল খেয়ে পড়ে গেলেন, যে কারণে তার নাগালের বাহিরে। আবারও জনি ধরার চেষ্টা, ওয়াও, সেখান থেকে বল নিয়ে ঢুকে পড়েছেন বিপদ সীমানায়। নিজের নিয়ন্ত্রণে খুব একটা রাখতে পারে সজল থেকে শিশির গত ম্যাচে দারুণ খেলেছে, আজকেও ভালো খেলছে শিশির। খুঁজে বেড়াচ্ছে কাকে দেই, সেখান থেকে অবশ্য ছোট্ট করে বাড়িছে ফিলিপন ভালো জায়গায় দিতে পারেনি। পাল্টা কাউন্টার অ্যাটাক রাব্বির কাছ থেকে। রাব্বি ঢুকে পড়েছে বিপদ সীমানায়। রাব্বি এখনো তার কবজা। রাব্বি আর রিঙ্কুর মধ্যে দারুণ সমন্বয়। কখনো রাব্বি চলে যায় লেফট আউটে, রিঙ্কুকে পাঠান মাঝ মাঠে, আবার কখনো রিঙ্কু চলে যায় লেফট আউটে, রাব্বিকে পাঠান মাঝ মাঠে। লম্বা করে ক্রস, অফসাইডে ঝান্ডা, সহকারী রেফারি মাজেদুর রহমান তার কাছ থেকে। দর্শক, এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 20 তারিখ, 17 তারিখ প্রথম সেমিফাইনাল, 18 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল, 20 তারিখ চূড়ান্ত খেলা ফাইনাল ম্যাচ। তারপরের দিন 21 তারিখ এখানে ঠাকুরগাঁ আসবে খেলার জন্য দিনাজপুরের সঙ্গে। জাতীয় চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে পরিচালনায় যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তারই ধারাবাহিকতায় আগামীকাল দিনাজপুর জেলা দল যাবে ঠাকুরগাঁর মাঠে। ঠাকুরগাঁয় ওখানে আমি যাবো ধারা বর্ণনা দেওয়ার জন্য। ঠাকুরগাঁতে আগামীকাল যাব আমিও ধারা বর্ণনা দেওয়ার জন্য। দিনাজপুর এবং ঠাকুরগাঁ মোকাবেলা করবে। খেলাটি অনুষ্ঠিত হবে, যারা খেলা দেখতে যাইতে চান খেলাটা অনুষ্ঠিত হবে দর্শক একেবারে ঠাকুরগাঁর সুগার মিলের মাঠে। খেয়াল রাখবেন, বড় মাঠেও হবে না, স্টেডিয়ামও হবে না। ঠাকুরগাঁর যে সুগার মিলের মাঠ আছে, একেবারে আন্তর্জাতিক মানের মাঠ, ওইটা ওই সুগার মিলের মাঠে অনুষ্ঠিত হবে খেলাটা। বিউটিফুল মাঠ, সুগার মিলের মাঠ। মনে হবে যেন বাংলাদেশের একেবারে বসুন্ধরা অ্যারেনা, নতুবা মনে হবে যেন বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম, নতুবা বিশ্বের নামি দামি স্টেডিয়ামের মতো। বলতেছে হেমন্ত, রেখেছেন হেমন্ত ভালো জায়গায় দিতে পারেনি। আবারও হেমন্ত, এখন তার কত দূরপাল্লার শট, অনেক দূর থেকে চেষ্টা করেছিলেন কিন্তু এলোমেলো শট হয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাহিরে। 1-0 গোলে অগ্রগামী এখন পর্যন্ত দিনাজপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা। সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা স্যার, তিনি অবশ্য মনে মনে ভাবতেছে এক গোলের তো কোনো ভরসা নাই, আরো 2-1টা গোল আদায় করে না কেন আমার ছেলেগুলি। এই ধরনের চিন্তা চেতনা তার মনের ভিতরে যদি বা প্রকাশ করে নাই। আমি কিন্তু যেহেতু তিনি যারা যে এলাকায় থাকে তারা কিন্তু সেই এলাকাকে নিজের পরিবারের মতো, নিজের সন্তানের মতো তাদেরকে দেখে, যে কারণে অবশ্যই শাহিন সুলতানা স্যার তিনিও কিন্তু দিনাজপুর সদরের যেহেতু দায়িত্বে এই এলাকাটাকে নিজের বাড়ির এলাকার মতো মনে করবে। আর এখানে যেটা ভালো দিক সেটাকে তিনি গ্রহণ করবে, যেটা খারাপ দিক সেটাকে তিনি বর্জন করবেন এবং পরামর্শ দেবেন, এটাই স্বাভাবিক। লম্বা করে শাওনের কাছে, শাওন থেকে বল করে রতন, হ্যান্ডবল, ফ্রি কিক শিশিরের হাতে লাগার কারণে রতন থেকে মুজিবুর রহমান জনি দেখে নিচ্ছেন কাকে দেই, বডিটাকে ছোট্ট করে একটা বডি ডস দিলেন। আবারও জনি পড়ে গেলেন, পিচ্ছিল খেয়ে পড়ে গেল মাঝ মাঠে। জনিরা হচ্ছে কি নামি দামি মাঠে খেলে থাকে, একেবারে
যে বসুন্ধরা অ্যারেনা তো চেহারা দেখলে আপনারা বলবেন কি, মনে হবে যেন ইন্টারন্যাশনাল কোনো একটা মাঠ, একেবারে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের থেকেও অনেক সৌন্দর্যমণ্ডিত একটা মাঠ হচ্ছে বসুন্ধরা অ্যারেনা, যেটাকে বলা হয়। সেখানেই কিন্তু অনেক বড় বড় খেলা হয়, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, ফুটবল হয়, এবং এই যে 19 তারিখ থেকে ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলা যেটা শুরু হবে, 19 তারিখ থেকে শুরু হবে। কিন্তু ওখানে দেখবেন আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, মুক্তিযোদ্ধা ব্রাদার্স, আরামবাগ, রহমতগঞ্জ, ফকিরাপুর ইয়াং ম্যানস ক্লাব, এরা কিন্তু খেলবে ওই বসুন্ধরা অ্যারেনায়। যদি অনেকগুলি মাঠে এবারকার প্রিমিয়ার ডিভিশন হবে, মুন্সিগঞ্জের মাঠে হবে, তারপরে আবার ময়মনসিংহে হবে, কুমিল্লার মাঠে হবে, বিভিন্ন মাঠে কিন্তু এবারকার ফুটবল ফেডারেশন বিভিন্ন মাঠে তারা প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলি ছড়িয়ে দিয়েছেন। রিপন লম্বা করে মারলেন উদ্দেশ্য, সেখানে রিঙ্কু পায় নাই, সেখান থেকে জনি চেষ্টা নিয়ে জনি রাখতে পারেনি, সেখান থেকে শিশির, খুব ভালো খেলে শিশির ছেলেটি, মাঝ মাঠে খুব ভালো লাগে তার খেলা, মাঝ মাঠ থেকে অনেকটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। দেখা যাচ্ছে সেখানে বল চলে গেল টাচলাইনের বাহিরে, যাবার আগে আকাশের পায়ে লেগে যাবার কারণে আকাশ, এই ছেলেটি একেবারে রামসাগরে তার বাড়ি, অনেক বড় মাপের একজন খেলোয়াড় হবে, খুব ভালো খেলা, সেন্ট্রাল লেফট উইং ব্যাক পজিশনে খেলে। রেফারি দৌড়ে যাচ্ছেন এবং হলুদ কার্ড, রাব্বিকে লক্ষ্য করে হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি সোহেল রহমান। রাব্বি হলুদ কার্ড পেয়ে গেলেন, কারণ একটু বিধিসম্মত ভাবে বলতে গিয়ে নিজের কন্ট্রোলে রাখতে চান নাই, যে কারণে রেফারি দৌড়ে এসে সোহেল রানা রাব্বিকে হলুদ কার্ড প্রদর্শন করলেন। হেমন্ত, সেখানে মুজিবুর রহমান জনি ছোট্ট করে মারবার চেষ্টা, হ্যান্ডবল, হেমন্তর হ্যান্ড, যে কারণে একটা ডেঞ্জার জোন এরিয়া। এই জায়গাগুলি থেকে কিন্তু অত্যন্ত শট করতে হবে, হতে হবে রোনালদো মেসি, হতে হবে ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পে, হতে হবে হল্যান্ড, এই সমস্ত বিশ্ববিখ্যাত খেলোয়াড়ের মতো যদি ভালো করে ফ্রি কিক করা যায়, সম্ভাবনার যে দরজা একটু খুলে গেছে, সেই দরজা দিয়ে ঢোকার একটা সুযোগ কিন্তু পেয়ে গেল ফুলবাড়ির খেলোয়াড়রা। কে মারে সেখানে দেখা যাক, যোগেশ তিনিও রয়েছেন। যোগেশ অবশ্য খুব একজন ভালো খেলোয়াড়, তারকা সমৃদ্ধ খেলোয়াড়, বাংলাদেশের বিভিন্ন মাঠে খেলে, রক্ষণভাগের এই খেলোয়াড়টি। সেখানে অবশ্য মনিরও রয়েছে, কে মারে দেখা যাক। যোগেশ অবশ্য যোগেশ মনির দুজনের মধ্যে একটু সমন্বয়, সেটি থেকে অবশ্য বেরিয়ে আসলো, বল পেয়েছে রাব্বি, রাব্বি থেকে রতন চমৎকার ভাবে দিলে বিপ্লবকে লক্ষ্য করে, বিপ্লব ঢুকে যাচ্ছে, বিপ্লব এখনো তার করতে, বিপ্লব শেষ পর্যন্ত চমৎকার একটা ডিফেন্সিভ, সেখানে 5 নম্বর জার্সি দিয়ে খেলো শাহিনুর, বল থেকে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে। সবে মাত্র যারা মাঠে হাঁটি হাঁটি পাপা করে চলে আসলেন, জানিয়ে দিই জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দিনাজপুর সদর 1 ওদিকে ফুলবাড়ি 0, 1-0 গোলে অগ্রগামী সেখানে সদর উপজেলা। দেখা যাক ফুলবাড়ি গোল পরিশোধ করতে পারে কিনা, সেখান থেকে বল এগিয়ে যাচ্ছে যোগেশ, যোগেশ ছোট্ট করে দিয়েছেন শিশির, এখন না শিশির, সেখানে শাহিনুর লম্বা করে একটা হেড হয়েছিল 9 নম্বর জার্সি দাঁড়ি খেলো স্বচ্ছা, তার কাছ থেকে কিন্তু বল চলে গেল গোলরক্ষক রানা। রানা সবাইকে বলতেছে উপরে উঠো, আমি একটা লম্বা শট করবো। দিনাজপুরের 3 নম্বর গোলরক্ষক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। দিনাজপুরের 1 নম্বর তারকা গোলরক্ষক যে, সে হচ্ছে মামুন। মামুন তো আসতে পারেনি, মামুন খেলে ঢাকার রহমতগঞ্জে, তাকে ক্লাব ছাড়ে নেই, যে কারণে সে আসতে পারেনি। দিনাজপুর যদি সদর যদি আজকে জয়লাভ করে সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে জাতীয় দলের আরেক খেলোয়াড় পুলিশ টিম এখানে মাফিয়া কপলু, সেও কিন্তু সেমিফাইনালে সে ইনক্লুড হবে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যা হোক, আজকে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী সদর। ফুলবাড়ি যে কোনো সময় তারা গোল পরিশোধ করে দিতে পারে, কারণ 1 গোলের কোনো ভরসা নেই, 1 গোল তো দূরের কথা, 2 গোলেরও কোনো ভরসা নেই। এই তো কিছুদিন আগে আপনারা দেখেছেন ম্যানচেস্টার সিটি 2 গোলে এগিয়ে থেকেও তারা কিন্তু পরবর্তীতে টটেনহ্যামের কাছে হেরে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে। এটা হচ্ছে ফুটবলের একটা অংশ, ফুটবলে ভালো খেলতে হবে, গোলগুলি করে ধরে রাখতে হবে। বল পেল জনি, জনি থেকে রিপন থেকে ছোট্ট করে শাওন থেকে গোলরক্ষক রানা লম্বা করে দিয়েছেন উদ্দেশ্য সেন্ট্রাল রাইট উইং ব্যাক জনি থেকে রিঙ্কু, একমাত্র গোলদাতা রিঙ্কু থেকে জনি, মুজিবুর রহমান জনি থেকে তার মিতা আরেক জনি, নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান, চমৎকার স্কিল, চমৎকার বোঝাপড়া, 1:1 করে খেলে যাচ্ছে দুই দলের খেলোয়াড়রা।
সেখানে সদরের অনুকূলে লম্বা করে থ্রো করে দিয়ে দিয়েছেন রাব্বিকে লক্ষ্য করে। রাব্বি জনি চলন্ত বলে 1 ভার্সেস 1 করতে চেয়েছিলেন, সেটা হয় নাই। বল পেল শাহিনুর, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা শাহিনুরের কাছ থেকে ফুলবাড়ি। এখন শাহিনুর দেখে নিচ্ছেন কাকে দেই খুঁজে বেড়াচ্ছেন, খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছে, একেবারে দিলেন রাইটার পথে, কিন্তু সেখানে তো আকাশ আছে। আকাশ চমৎকার ভাবে বুকে নিয়ে দিয়ে দিলেন বিপ্লবকে লক্ষ্য করে। প্রথম গোলটা তার অ্যাসিস্টম্যান লম্বা করে দৌড়াচ্ছে সেখানে রাব্বি ধরার আগে বল ধরে ফেললেন গোলরক্ষক ফিজার। গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল ফিজার, টাইপ ব্রেকারে 2টি শট ঠেকিয়ে দিয়েছিলেন, নবাবগঞ্জকে হারিয়েছিল তারা। এরই সাথে হাফ টাইম বিরতি হয়ে গেল, কেউ মাঠে ঢুকবেন না, শুধু খেলোয়াড়রা একটু বিশ্রাম নেবে। আর যারা দর্শক আছেন আপনারা অবশ্যই পকেট থেকে একটু 10, 20, 30 টাকা খরচ করে বাদাম বুট, চানাচুর, আইসক্রিম, বিভিন্ন রকমের খাবার দাবার যারা নিয়ে এসেছে তাদেরকে একটু উপকার করেন। আপনাদের এই টাকা দিয়ে তাদের পরিবার চলে। সুপ্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাই। দ্বিতীয়দের ধারাবাহিক শোনাবার জন্য আমি ধারাভাষ্যকারী ইসলাম রফিক। জুলাই শহীদ স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা শেষে 1-0 গোলে এগিয়েছিল দিনাজপুর সদর উপজেলা, 0-1 গোলে পিছিয়ে ছিল ফুলবাড়ি উপজেলা। দেখা যাক দ্বিতীয়ার্ধে ফুলবাড়ি উপজেলা তারা চেষ্টা করবে গোল করে সমতা ফিরিয়ে খেলায় ফিরে আসবার জন্য। পক্ষান্তরে সদর উপজেলা তারা চেষ্টা করবে যে 1 গোলে এগিয়ে আছে, আরো 2-1টা গোল আদায় করে নিয়ে সেমিফাইনালের টিকিটটাকে কনফার্ম করবার জন্য। এই ধরনের সমীকরণ থেকে এক্ষুনি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ধন্যবাদ। দলের আদলে জার্সি পরিধান করলো, সেখানে যদি বা দর্শকে আমাদের নুর আলম হক খোকন আহ্বায়ক অবশ্যই আজকে রাত্রের মধ্যে আগামীকালকের মধ্যে এপ্রন কিনবে সে। আমার জানা মতে সে অনেক আসলে একাই দায়িত্ব পালন করে যাচ্ছে, তো চরম ভাবে একেবারে সেই যে আজকে 13-14 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে খোকন নিঃসন্দেহে আসাদ ক্রীড়া অফিসার তাকে সঙ্গে করে নিয়ে এই টুর্নামেন্টটি এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটি ব্যক্ত করে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে। দর্শক এক্ষুনি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। আপনাদের স্বাগত জানাই আরেকবার। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়েছিল দিনাজপুর সদর উপজেলায়। মাত্র দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। কামন্ত থেকে জনি থেকে রতন থেকে বল পেল আকাশ ছোট্ট করে দিলেন রিপনকে লক্ষ্য করে। রিপন দেখে নিচ্ছেন কাকে দেই, আরো ভাবে যোগান দিলেন সেখানে শাওন থেকে আবারও রিপন লম্বা করে দিলেন আকাশকে লক্ষ্য করে। আকাশ লম্বা করে বাড়িয়েছেন জনি, না সেখানে ও মাই গড
জনি ধরে নাই, জনি আসে না। যাও, এটা হতে পারে, এটা আবু বকর সিদ্দিক বুঝতে পারেনি। যাও, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবু বকর সিদ্দিক বুঝতে পারেনি, সেটা তার ঠান্ডা উঠে গেছে। জনি ধরলে কিন্তু অফসাইড ছিল, কিন্তু ভিতর থেকে আরেকজন দৌড় মারছিল। এটা হয় অনেক সময়, রেফারিদের একটু একটু ভুল হয়, এটা এক্সকিউজ করতে হবে। লম্বা করে যাবার চেষ্টা, সেখানে আবার রিঙ্কু অফসাইড। অফসাইডের ঝান্ডা আবারও আবু বকর সিদ্দিক তার কাছ থেকে। যাওয়ার চেষ্টা ফিলিপন, এখনো তার কবজা ফিলিপন। লম্বা করে যে ক্রসটি করলো খুব একটা ভালো হয় নাই, সেখান থেকে জনি লম্বা করে মেরেছেন। সেখানে আবারও বিপ্লব, ঢুকে যাচ্ছে বিপ্লব, এখনো তার কবজা বিপ্লব, টোকাটা ভালো হয়নি। সেখান থেকে রাব্বি, রাব্বি বাড়িয়ে দিয়েছেন জনিকে লক্ষ্য করে মুজিবুর রহমান। জনি, জনি দুর্বল শট, অফসাইড। অফসাইডের ঝান্ডা সহকারী রেফারি আবু বকরের কাছ থেকে। উদ্দেশ্য ছিল ইমরান, পায় নাই। সেখান থেকে রিঙ্কু, রিঙ্কু এখনো তার কবজা। রিঙ্কু অফসাইড, ইনসাইড ডট করে ছোট্ট করে দিয়েছেন হেমন্ত, বাড়িয়ে দিয়েছেন রাব্বিকে লক্ষ্য করে, রাব্বিও পায় নাই। সেখানে অবশ্য প্রতিহত বিপ্লব, বিপ্লব থেকে আপাতত রতন, রতন থেকে হেমন্ত, হেমন্ত লম্বা করে মারলেন। দেখা যাক, অবশ্য বল গোলরক্ষকের নিয়ন্ত্রণে চলে গেল। ফিজার করে ফেলেছেন তিনি। রতন রিসিভটা করলেন, সেখান থেকে বল পেল আকাশ, আকাশ থেকে রিপন রেখেছেন। রিপন ছোট্ট করে একটা বডি ডজ দিয়ে নিয়ে চলে আসলেন জনিকে লক্ষ্য করে। জনি, জনি ঢুকে যাওয়ার চেষ্টা, জনি আরো ভাবে যোগান দিয়েছেন রাব্বি, রাব্বি থেকে বিপ্লব, বিপ্লব, বিপ্লব। চমৎকার শট, চমৎকার গোলকিপিং ফিজারের কাছ থেকে। ভালো শট ছিল সেখানে বিপ্লবের কাছ থেকে, কিন্তু ফিজার দুর্দান্ত গোলকিপার বহুদিন ধরে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার আমাদের মাঝে এসেছেন, এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য, অবশ্যই তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। খেলোয়াড় পরিবর্তন, দলনায়ক মাঠের বাহিরে চলে যাবেন ফুলবাড়ির 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইসরাক আলী স্যার, তিনি মাঠের বাহিরে যাবেন। দর্শকেরা করতালি দিচ্ছে তাকে যে খেলেছেন। তারা কিন্তু অ্যাকচুয়ালি এখন তো প্রশাসনিক কাজগুলি করেন, একটা সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফুটবল খেলেছেন, তারই ধারাবাহিকতায় এখনো যে মাঠে থাকেন, এখনো যে মাঠে বয়ে বেড়াচ্ছেন, এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের জন্য। কারণ তিনি এই বয়সে এসেও এখনো তিনি যে ফুটবলের মাঠে বিচরণ, এইটা একটা ভালো দিক। এতে করে খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে, তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে, এটা কিন্তু আমরা বলতে পারি। গোলরক্ষক রানা নিজে বসে মারছেন। ঢুকে পড়েছেন বিপ্লব, ছোট্ট করে দিলেন হেমন্তকে লক্ষ্য করে। হেমন্ত, হেমন্ত ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, এখনো হেমন্ত, ও সেখানে পড়ে গেলেন। অবশ্য তাকে ছিটকা মারি দিতে যোগেশ ফেলে দিলেন, যে কারণে সঙ্গে সঙ্গে সহকারী রেফারি আবু বকরের ঠান্ডা, অর্থাৎ ফাউল ফ্রি কিক। যোগেশ খুব ভালো ডিফেন্সিভ করে এই ছেলেটি। যোগেশ ফুলবাড়ির বিভিন্ন মাঠে তাকে দেখি দুর্দান্ত ডিফেন্ডার। বলটি যখন নিয়ে দৌড়াচ্ছিল সেখানে হেমন্ত তাকে যে ট্যাকেলটি করলো বিসম্মত না হওয়ার কারণে ফ্রি কিক। ভালো একটা জায়গা থেকে ফ্রি কিক, লম্বা করে ফ্রি কিক, ভালো গোলকিপিং। ফিজার খুব ভালো খেলে, দুর্দান্ত মানের একজন গোলরক্ষক। গত ম্যাচে তো নিজেই টাই ব্রেকারে দুইটা সেট করে গত ম্যাচে নবাবগঞ্জকে হারিয়ে দিয়ে আবার রিঙ্কু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না, পায়ের সঙ্গে পায়ের দেবুর খেয়ে পড়ে গেলেন। ওদিকে আবার যাবার আগে রক্ষণভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনিরের পায়ে লেগে যাবার কারণে কর্নার কিক, সদরের অনুকূলে কর্নার।
লম্বা করে মেরেছেন বিপ্লব, সেখান থেকে গোলরক্ষক ঘুষি মেরে বলটাকে ক্লিয়ার করে দিলেন। সজল খুব একটা ভালো জায়গায় দিতে পারলো না সজল, সেখান থেকে সাউন্ড রেখেছেন তিনি। লম্বা করে যে দুর্বল শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষক ফিজার মানে অন্যরকম একটা চেতনা, ফিজার মানে পোস্টে অনেকটা নির্ভরতার প্রতীক। আবারও লম্বা করে দূরপাল্লার শট, 7 নম্বর জার্সিদের খেলার উত্তম, পরিবর্তিত খেলার উত্তম, তার দুর্বল শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক রানা থেকে বল পেল রতন। আড়ারে ভাবে দিয়েছেন সেন্ট্রাল রাইট উইং ব্যাক জনি এখনো দেখে নিচ্ছেন কাকে দিই, লম্বা করে দিলেন রিঙ্কুকে, লক্ষ্য করে একমাত্র গোলদাতা রিঙ্কুর সঙ্গে অবশ্য সেখানে মনিরের একটা কারাকারি, মনির আর রিঙ্কু, শেষ পর্যন্ত রিঙ্কু, বল চলে গেল গোল লাইনের বাইরে, কর্নার কিক, সেখানে সদরের অনুকূলে কর্নার। দর্শক, আগামীকালকে কোনো খেলা নাই, আগামীকাল বিরতি দিন, আগামীকালকে খেলা নাই। আগামী পরশুদিন ঠিক বেলা 3:30 তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিধর দল পার্বতীপুর উপজেলা, তাদের সঙ্গে মোকাবেলা করবে আরেক শক্তিধর দল বিরল উপজেলা। বিরল দুর্দান্ত দল, এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল বিরল উপজেলা, এবং তাদের প্রতিপক্ষ পার্বতীপুর। আগামী পরশুদিন বেলা 3:30 বল পেল প্রদীপ থেকে উত্তম, রেগেছেন উত্তম, দেখে নিয়েছেন কাকে দিয়ে, উত্তম থেকে অবশ্য উত্তম ভালো জায়গায় দিতে পারে নাই, প্রতিহত হয়ে গেল রিপনের কাছ থেকে। রিপন থেকে মুজিবুর রহমান জনি, এখনো তার কব্জা জনি, রেখেছেন তিনি, দেখে নিয়েছেন কাকে দিয়ে, জনি ছোট্ট করে বাড়িয়েছেন উত্তর সরিঙ্কু। চমৎকার, আসলে ফুলবাড়ির ডিফেন্স লাইনটা আমার কাছে খুব ভালো লাগে, জগেশ, ইমরান, মনির আর শাহিনুর, ওয়াহ জমাট বাঁধা ডিফেন্স। আর তারপরে আবার গোলরক্ষক ফিজার। এই জন্যই কিন্তু এখন পর্যন্ত সদর যেহেতু দুর্দান্ত দল, তারকা সমৃদ্ধ দল, সদরের বিরুদ্ধে তারা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছে, কারণ ফিজার দুর্দান্ত খেলে, তাকে চেনেন জানেন। এছাড়াও জগেশ, ইমরান, মনির, শাহিনুর, এই যে জমাট বাঁধা যে ডিফেন্স, সেটাকে কিন্তু ভেদ করতে পারতেছে না তারকা সমৃদ্ধ দল দিনাজপুর সদর উপজেলা। তারা 1-0 গোলে অগ্রগামী, গোলদাতা একমাত্র গোলটি করেছে রিঙ্কু। প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেয় যশোর। লম্বা শট, প্রদীপ অবশ্য কুলিয়ে উঠতে পারলো না রিপনের সাথে। রিপন তো দামি খেলোয়াড়, তারকা খেলোয়াড়, রিপন ঢাকা লিগে খেলে, তার সঙ্গে পারলো না প্রদীপ। দারুণ একটা ডেলিভারি ছিল, দারুণ ডেলিভারি, সেখান থেকে অবশ্য প্রদীপ গোলটা করতে পারেনি, করতেও পারেননি। ওখানে অবশ্য দুর্দান্ত ডিফেন্স করে ফেললো রিপন, পাঠিয়ে দিলেন গোল লাইনের বাহিরে কর্নার কিক, সেখানে ওই ফুলবাড়ির অনুকূলে কর্নার। দেখা যাক কর্নার কিক থেকে কতটুকু ফায়দা লুটতে পারে। লম্বা চমৎকার কর্নার কিক ছাত্রদের কাছ থেকে, আবারও বিপদের সম্ভাবনা, সেখানে অবশ্য আকাশের গায়ে লাগলো। ফিলিপন চমৎকার একটা কর্নার কিক করলো একটু আগে, আবার বল চলে গেল ইমরানের পায়ে লেগে টাচ লাইনের বাহিরে। খুব ভালো একটা কর্নার কিক করেছিল ফিলিপন। বল কই, বল প্রশাসক সার্বিক স্যার তিনি এসেছেন, তিনি আবার পৌরসভার প্রশাসকেরও দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক অভিজ্ঞ এবং পাঞ্চুয়ালিটি তার ভিতরে লক্ষ্য করা যায়, খুব একজন পাঞ্চুয়ালিটি মানুষ, যিনি একাধারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তারপরে আবার দিনাজপুর পৌরসভার প্রশাসক। নিঃসন্দেহে তার অভিজ্ঞতা, তার যোগ্যতা তাকে আজকে এই জায়গায় এনেছে। অবশ্যই তার জন্য দোয়া করব, অবশ্যই তার উত্তরোত্তর সাফল্য অর্জন করবে। একটা সময় তিনি ডিসি হবেন, সচিব হবেন, এই দোয়া আশীর্বাদ আমরা করব। দিনাজপুরের মাটি থেকেই তিনি অবশ্যই অনেক বড় জায়গায় যাবেন, নিজের নাম উজ্জ্বল করবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন, এটা আমরা তার জন্য দোয়া করব। আজকের এই টুর্নামেন্টের যারা পিছনে যারা নেপথ্যে কাজ করছে, তিনিও একজন সক্রিয় ভূমিকায় রয়েছে। দেখা যাক ফুলবাড়ির কিন্তু খেলার গতি বেড়ে গেছে, বল পেয়ে গেছে ইমরানের টোকা লেগে বল চলে গেল সরাসরি গোলরক্ষকের দিকে।
নুরুল হক খোকন, টুর্নামেন্টের আহ্বায়ক সদস্য সচিব ক্রীড়া অফিসার আসাদুজ্জামান আসাদ সহ এখানে বসে রয়েছে জেলা দলের সাবেক অনেক খেলোয়াড়। মুম্বাই আমাদের গতকালকের বিজয়ের নায়ক মানে কি নেপথ্যের নায়ক, টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল নবী পলাশ ভাই, সাবেক জেলা দলের খেলোয়াড়। পলাশ ভাই এসেছেন, তাকে ধন্যবাদ। পলাশ ভাই পিকনিক হলে আমাকে একটু দাওয়াত দিয়েন। যা হোক, মাহমুদুল নবী পলাশ তিনি এসেছেন। পাশে রয়েছে আমাদের লিটু ভাই রয়েছেন, খেলা উপভোগ করে যাচ্ছে। ইকবাল ভাই রয়েছেন, খেলা উপভোগ করে যাচ্ছেন। মাসুদ রানা ভাই সহ অন্যান্য কর্মকর্তারা এবং শহীদ রুদ্রের পিতা সুবীর কুমার সেন, শহীদ রাহুলের পিতা মোহাম্মদ মুসলিম উদ্দিন সহ অনেকেই বসে রয়েছে, তাদেরকে সাধুবাদ ধন্যবাদ। বল পেয়েছেন আবারও রিঙ্কু দেখে নিয়েছেন, কাকে দিয়ে লম্বা করে দিয়েছেন একেবারে রাইট প্রান্তে। ভালো একটা সম্ভাবনা ছিল বিপ্লবের কাছ থেকে। অফসাইড, ভালো খেলছে ফুলবাড়ি দ্বিতীয়ার্ধে, তারা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলছে ফুলবাড়ি অবশ্য বেশ খানিকটা গতি সঞ্চারিত হয়ে গেছে তাদের, গোল পরিশোধের জন্য বেশ খানিকটা মরিয়া হয়ে খেলছেন। 1-0 গোলে পিছনে করলো ফিলিপন। কর্নার কিকটা ভালো হয় নাই, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক। আগামীকাল এই টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে। আগামীকাল দিনাজপুর ঠাকুরগাঁর মাটিতে খেলতে যাবে। দোয়া করবেন সবাই যাতে করে জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ফুটবল ফেডারেশনের আয়োজনে গোটা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুরের খেলা পড়েছে ঠাকুরগাঁর সঙ্গে, ঠাকুরগাঁর মাটিতে কালকে যাবে। ঠাকুরগাঁর 21 তারিখ। হ্যান্ডবল সদরের অনুকূলে ঠিক মাঝ এলাকা বরাবর চমৎকার পরিবেশ পরিস্থিতি, উপচে পড়া দর্শক, কানাই পরিপূর্ণতা লাভ করেছে দর্শকে। প্রত্যেক দিন খেলাগুলি দেখবার জন্য দর্শকেরা ছুটে আসে। খেলোয়াড় পরিবর্তন, 14 নম্বর জার্সিদারি। কি রে, এটা উল্টা পাল্টা করছো কেন? কি লাগাইছো? এটা কি করছো? আপনার দেখো তো, 14 বসবে না 11 বসবে? কি করছো? ওটা উল্টা পাল্টা হয়ে গেছে। 11 বসে গেল, 14 উঠলো। তুমি তো পাশ করে রেফারি, অনেক তুমি পাশ করে আসছো, একটু দেখে শুনে করবো ভাইয়া। লম্বা শট, সেখান থেকে অবশ্য ইমরানের মাথায়, ইমরান থেকে রিঙ্কু থেকে জনি থেকে একটু ভুল বোঝাবুঝি 1 ভার্সেস 1 করতে গিয়ে নিজেদেরকে একটুখানি ব্যাখ্যাতে দিলেন, রেখেছেন। সেখানে বসে অ্যাডভান্টেজ দিলেন রেফারি। বল পেয়েছে রতন থেকে শাওন লম্বা করে দিলেন। কাকে দিলেন? একেবারে দর্শক সারিতে বল চলে গেল পূর্ব দিকে টাচ লাইনের বাহিরে। রোহিন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস তাকে হাত ধরে টেনে ধরেছিল, যে কারণে পড়ে গেল। রেফারি সোহেল রানারও বাসি পড়ে গেল।
ফ্রি কিক 1-0 গোলে অগ্রগামী এখন পর্যন্ত সদর উপজেলা। আক্রমণে যাওয়ার চেষ্টা জনির কাছ থেকে, জনি খুব একটা ভালো করে দিতে পারেনি। আসলে ফুলবাড়ির খেলোয়াড়দেরকে কৃতিত্ব দিতে হবে, এই মাঠটা দুর্দান্ত খেলে যাচ্ছে তারা এখন পর্যন্ত। দেখা যাক রাপ্পি রিসিভটা করতে পারলো না, রাপ্পি রিসিভ করতে পারলে ভয়ঙ্কর হয়ে যেত। এই যে আমি অনেক সময় বলি বাংলাদেশের খেলোয়াড়রা রিসিভ করে উত্তর কোতোয়ালিতে আর পায়ে লেগে চলে যায় দক্ষিণ কোতোয়ালিতে, এই ধরনের অবস্থা। আর বিদেশি খেলোয়াড়দেরকে দেখবেন পায়ে যখন রিসিভ করে মনে হচ্ছে যেন পায়ের মধ্যে চুম্বক আছে, বল 1 ইঞ্চিও নড়ে না। চমৎকার ডিফেন্সে ফুলবাড়ির এই যে ডিফেন্স লাইন থেকে যত প্রশংসা করবো ততই কম হবে। বলে ঢুকে গেছে আকাশ, আকাশ আকাশ থেকে রক্তি, রক্তি থেকে চলে রিফ্লেকশন হলো, বল চলে গেল গোল লাইনের বাইরে, কর্নার। খুব ভালো একটা শট ছিল জনির কাছ থেকে। যে কথা বলছিলাম, যোগেশ, ইমরান, মনিরা, শাহিনুর আর গোলকিপার ফিজার, যত প্রশংসা ততই কম। আনবিলিভেবল ডিফেন্সিভ তাদের কাছ থেকে। রবির কর্নার কে একেবারে ফাঁকায় পেয়েছিলেন, বাপায় মেরেও ছিল, ভাগ্য খারাপ হলে যেটা হয় আর কি। বল চলে গেল ব্যাক পোস্টের বেশ খানিকটা বাহিরে দিয়ে, গোল লাইনে বিক্রম করে গোল কিক। ভালো একটা সম্ভাবনা দৌড় খুলে গিয়েছিল কর্নার কিক থেকে। বিপ্লব শট করেছিলেন, কোনো কার্পণ্য করেনি বিপ্লব, শটটা করেছিলেন কিন্তু তার বাপায়ের শট ব্যাক পোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে চলে গেল গোল লাইনে অতিক্রম করে। যে দলে জিতবে তারাই যাবে সেমিফাইনালে। আগামীকালকে খেলা নাই, আগামী পরশু দিন প্রতিদ্বন্দ্বিতা করবে বিরল এবং পার্বতীপুর। আক্রমণে জনি, জনি থেকে রিঙ্কু, রিঙ্কু ঢুকে গেছে, রিঙ্কু এখনো তার কব্জা, রিঙ্কু, রিঙ্কু দেখে নিচ্ছেন কাকে নেই, রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু থেকে রাপ্পি, রাপ্পি গ্রাহকরা খালি বললেন না খেলা চালিয়ে যাও। রাপ্পি অবশ্য বলটা নিয়ে একটু ট্যাকেল ছিল তার ভিতরে। রতন, রতন থেকে রাপ্পি, আকাশ, আকাশ থেকে শাওন, রিপন, রিপন থেকে আবার আকাশ ঢুকে গেছে বিপক্ষে, মানে আকাশ, আকাশ এখনো তার কত লম্বা শট, আবারও চলে গেল গোল লাইনের বাইরে, আবারও ইমরান পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে, কর্নার। খেলোয়াড় পরিবর্তন, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের বাহিরে চলে যাবে শিশির, তার জায়গায় 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় কেরামত মাঠে প্রবেশ করবে। দেখা যাক কেরামত মাঠে নেমে কোনো কেরামতি দেখাইতে পারেন কিনা। আউটসাইড ইনসাইড আউট করে কয়েকজন, যেটা অবশ্যই সিঙ্গাপুরের এগোদিস্টে করে তাক লাগিয়ে দিয়েছিল 7 জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে মুজিবুর রহমান জনি, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়টি। আবারও সেখানে করার একটা চেষ্টা ছিল কিন্তু শেষের মুহূর্তে এসে হাতে লাগলো, বল তার নাগালের বাহিরে চলে গেল। আগামীকালকে খেলা নেই, আগামী পরশু দিন পার্বতীপুর তাদের প্রতিদ্বন্দ্বী বিরল উপজেলা, বিরল দুর্দান্ত দল তাদের, গোলরক্ষক রাজকুমার সহ আমাদের জেলা দলে যারা খেলে, যেমন লাবু খেলে, ইমরুল খেলে, তারপরে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি। পুরস্কার জন্য গেছেন সেখানে জনি, জনি ছোট্ট করে বাড়ালেন, উদ্দেশ্য বিপ্লব, বিপ্লব থেকে জনি ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য শাওন, শাওন থেকে বল পেল মুজিবুর রহমান, জনি রাখতে পারেন নাই, তার কাছ থেকে কেড়ে নিয়ে ভালো করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত পারেন নাই। ফুলবাড়ির ছেলে মানে অবশ্য গোল পরিষদের জন্য মরিয়া, টোকাটা বড় হয়ে গেল, এখন অবশ্য তার নাগালের বাইরে বল চলে গেল, গোল লাইন অতিক্রম করে গোল কিক।
আকাশ এখনো তার কবজায় আকাশ রেখেছেন, ছোট্ট করে সেখান থেকে রিপন, রিপন থেকে আবারও আকাশ, এখনো তার কবজায় আকাশ, ছোট্ট করে বানালেন জনিকে, লক্ষ্য করে জনি ঢুকে যাচ্ছেন বিপদ সীমানায়, জনি ফাউল, ফ্রি কিক। বিপ্লব একটু আবু বকর সিদ্দিক একটু ওয়াচিং করতে হবে ভালো করে, কে বলটা ধরলো 10টা বুঝতে পারছে, আগে ফ্ল্যাগ উঠায় বসে আবার অনেকটা প্রান্ত নিয়ে বিপ্লব রেখেছেন তিনি, প্রথম গোলদাতার জন্য একটু অ্যাসিস্ট করেছিল, দুর্দান্ত অ্যাসিস্ট, সেখান থেকে বিপ্লব আবারও, বিপ্লব এই যে সে দেখেন নারিয়া দুর্দান্ত গোলকিপার, অসাধারণ গোলকিপিং করে, যেখানেই খেলতে যায় সেখানেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেয় ফিজার। আনবিলিভেবল গোলকিপিং তার কাছ থেকে, আজকেও দুর্দান্ত গোলকিপিং করলো। দেখা যাক রিঙ্কু, এটাকেই বলা হয় অভিজ্ঞতা, এটাকেই বলা হয় অভিজ্ঞতা। দেখেন ফুলবাড়ির ছেলেগুলি যে কাউন্টার অ্যাটাকটা খাওয়াইলো, কাউন্টার অ্যাটাকটাই কিন্তু সর্বনাশ হয়ে গেল, কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে গেল সেখানে রিঙ্কু, রিঙ্কু আর বিন্দু মাত্র দেরি করলো না, সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট করে দিল জনিকে, মুজিবুর রহমান জনি। আর জনি দেখেন তারকা খেলোয়াড় এমনিতে হয় না, কি সুন্দর ভাবে গোলরক্ষককে মাথার উপর দিয়ে বল থেকে প্লেস করে দিল, এই শূন্য গোলে অগ্রগামী মুজিবুর রহমান জনি। এইটাই হচ্ছে অভিজ্ঞতা, এইটাই হচ্ছে তারকার একটা খেলা, যেভাবে তিনি বলটাকে অনেকে হলে সেটাকে রিসিভ করতো, হয়তো বা গোলরক্ষককে ডিপলিং করতে চাইতো, গোলরক্ষককে স্কিল করতে চাইতো, কিছুই করলো না, আলতো করে টোকা মেরে ফাঁকা মারে বলটাকে জালে জড়িয়ে দিলেন। 2-0 গোলে অগ্রগামী সদর উপজেলা। অনেক দর্শক হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছেন, হয়তো বা মনে মনে ভাবছেন কি হবার হয়েছে বুঝে পাইছি, আমরা এখন বাড়ির যাচ্ছি। এটা যেটাই করেন না কেন আগামী পরশুদিন চলে আসবেন, আগামী পরশুদিন আসবেন বিরল এবং পার্বতীপুরে দুর্দান্ত ম্যাচ হবে, 3 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ, 3 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আবারও বল পেল রতন, রতন ছোট্ট করে বাড়িয়েছেন রাব্বি, রাব্বি জনির মতো করতে চাইলো, সেটা আর হলো না। ভালো চেষ্টা ছিল রাব্বি, খুব ভালো চেষ্টা, এটা তোমার যে চেষ্টা ছিল, চেষ্টা কোনো কমতি ছিল না, আরেকটু উঁচু দিয়ে মারলে হয়তো বা জালে প্রবেশ করে হইতে পারতা। বল চলে গেল সরাসরি গোলরক্ষক ফিজারের নিয়ন্ত্রণে, দূর পাল্লার সব সেখানে সজলের কাছ থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোলকিক। যে দলে জিতবে তারাই সেমিফাইনালে যাবে। 2-0 গোলে অগ্রগামী দিনাজপুর সদর উপজেলা। শাওন থেকে রিঙ্কু, চমৎকার খেলেছে আজকে রিঙ্কু, অসাধারণ নৈপুণ্যতার কাছ থেকে। আবার ধোনি টোকা মারলেন, উদ্দেশ্য ছিল রতন, পায় নাই, কেরামত, কেরামত থেকে সজল, সজল থেকে আবার কেরামত, সেখান থেকে জগেশ, জগেশ ঢুকে যাচ্ছে জগেশ, কিন্তু শেষ পর্যন্ত শাওন দুর্দান্ত একজন ডিফেন্ডার, অনেক বড় বড় মানের খেলোয়াড় হবে শাওন, আকাশ, এই ছেলেগুলি অনেক বড় মাপের খেলোয়াড় হবে। বল পেল বিপ্লব, বিপ্লব ঢুকে যাওয়ার চেষ্টা, বিপ্লব একেবারে চলে এসেছেন কোনাকুনি প্রান্তে, বিপ্লব দেখে নিচ্ছেন কাকে দেই, বিপ্লব লম্বা করে দিলেন রিঙ্কুকে, লক্ষ্য করে রিঙ্কু, রিসিভটা ভালো হয় নাই, আবার রিঙ্কু আউটসাইড ইনসাইড ডট করে রিঙ্কু রেখেছেন তিনি, দেখে নিচ্ছেন কাকে দেই, এখনো তার কবজায়। দেখা যাক সামনে রয়েছে জনি, জনিকে দেন নাই, গোলরক্ষককে তুলে দিলেন, গোলরক্ষক ঘড়ি ঘড়ি করে বল দিকে পাঠিয়ে দিলেন চারটি লাইনের বাহিরে, থ্রোইন সদরের অনুকূলে। দিনাজপুর সদর 2, ফুলবাড়ি উপজেলা 0। খেলোয়াড় পরিবর্তন, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বি মাঠের বাহিরে যাবে। দর্শক, দিনাজপুরের অনেক খেলোয়াড়কে যারা আপনারা চেনেন, অনেক ভালো ভালো খেলোয়াড়, যেমন গোলরক্ষক শাওন সহ অন্যান্য খেলোয়াড়রা